আল্লাহ পাক রব্বুল আলামিন নিসবে শাবান যেটাকে আমরা শবে বরাত বলে আখ্যায়িত করেছি, শবে বরাত মানে আমরা যেটা সুপরিচিত পেয়েছি, আমরা সকলেই যে শবে বরাত নামে পরিচিত আছি, কথা ঠিক কিনা? এই শবে বরাতের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমের 25 নম্বর পারা 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 3 নম্বর আয়াতের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি এই বরকতপূর্ণ রাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আমি ভীতি প্রদর্শনকারী, আর এই লাইলাতুল মুবারাকে আমি কোরআনুল কারীম নাযিল করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো অন্য একটি সূরা সূরাতুল কদরের মধ্যে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদরে। আর আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল দুখানের মধ্যে বললেন যে আমি কোরআনুল কারীমকে নাযিল করেছি বরকতপূর্ণ রজনীতে। সুবহানাল্লাহ, বরকতপূর্ণ রজনী কোনটা? নিসবে শাবান, অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখ রজনীতে যে রাত আমরা পাই শবে বরাত নামে, সেই রাতে সুবহানাল্লাহ বলেন। এই রাতের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। ইবনে মাজাহ, মুসলিম, শামাইল তিরমিজি, বুখারী এবং সহিহ ইবনে হিশামের ভিতরে এই লাইলাতুল মুবারাকা শবে বরাত সম্পর্কে হাদিস বর্ণনা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই রাতটা কি আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল দান করেছেন শুধু রুটি আর হালুয়া খাওয়ার জন্য? জোরে বলেন, রুটি আর হালুয়া খাওয়ার জন্য না। আমাদের তো এটাই হয়ে গেছে, কথা ঠিক কিনা? এটা বরকতপূর্ণ একটা রাত, যে রাতের ব্যাপারে আল্লাহ বলেছেন মুবারাকা। এই রাতকে বলা হয় শবে বরাত। সব মানে রাত, এটা হলো একটা ফার্সি শব্দ। কি শব্দ বলে? শবে বরাত মানে ভাগ্য রজনী। আবার এই আপনার এই রাতের ব্যাপারে শবে বরাতের অনেকটা অর্থ আছে। একটা অর্থ হলো কর্তন করা, কেটে ফেলানো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে বান্দার সমস্ত গুনাহগুলোকে একেবারে কেটে সাফ করে মাসুম বানায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা অর্থ হলো মুবারাকা, বরকতপূর্ণ। এই রাতের নাম হলো কি? বরকতপূর্ণ রাত। আরেকটা অর্থ হলো এই রাত হলো রহমতের রাত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অর্থ হলো এই রাত হলো চেক, চেক মানে লিখে দেওয়া। আরেকটা অর্থ কি? চেক মানে কি? লিখে দেওয়া। কেমন লিখে দেওয়া? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে 7 নম্বর আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যে কে স্বভাবী, কে শরীরগ্রস্ত বান্দা, তোমাদের কার কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদের সবগুলোকে দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। এখন এই রাতের ব্যাপারে ওই একটা আয়াতে কারিমা বললাম না যে আল্লাহ এই রাতে কোরআন নাজিল করেছেন, কিন্তু সূরাতুল কদরের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। লাইলাতুল কদর কোনটা? রমজানুল মুবারকের শেষ দশকের বেজর যে রাতগুলো আমরা বেশি প্রসিদ্ধ পেয়েছে 87 রজনী। কথা ঠিক কিনা?
তো আর সূরাতুদ দুখানের ভিতরে আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল মুবারাকা, অর্থাৎ এই নিসফে শাবান, অর্থাৎ শবে বরাতের রজনীতে। সুবহানাল্লাহ। এখন এর ব্যাখ্যা, এই আয়াতের ব্যাখ্যা কি এসে দেখেন, সেটা দেখেন। হযরতে ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই মুফাসসিরদের মধ্যে যে সবচাইতে বেশি প্রসিদ্ধ, যার নাম এসেছে সবচাইতে বড় প্রসিদ্ধ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছাত্র ছিলেন, ইনা হলেন ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইনা তাবী ছিলেন। এরা কি ছিলেন? তাবী ছিলেন। এরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের সাথে তিনি সাক্ষাৎ হয়েছেন। সুবহানাল্লাহ। এই ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতেছেন যে যেহেতু এই নিসফে শাবান লাইলাতুল বরাতকে বলা হয়েছে লিপিবদ্ধ করা, লিখে দেওয়া। কি করা? লিখে দেওয়া। অর্থাৎ এই রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এক বছর প্রত্যেকটা মাখলুকাত, প্রত্যেকটা মানুষের মাঝে কি কি ঘটবে, কে কতটুকু রিজিক পাবে, নতুন করে আমার বিভিন্ন তাদের নামে বাজেট করা হয়। সুবহানাল্লাহ। তো যে বছর এই আয়াতে কারিমা নাজিল করেছে লাইলাতুল মুবারাকা, ওই রাতে লিপিবদ্ধ করা হয়েছে এই বছরে রমজানুল মুবারকের 87 রজনী থেকে রাহমাতুল লিল আলামিনের উপরে লাগাতার কোরআনুল কারীমকে নাজিল করা হবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সরকার যখন গ্যাসেট পাস করে, ওটা যখন লিপিবদ্ধ করে, তখন থেকে কিন্তু কার্যকারিতা শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগে যখন লিপিবদ্ধ করা হয়, সেখান থেকে শুরু হয়ে যায়। তো আল্লাহ তাআলা লাইলাতুল মুবারাকা, এই শবে বরাতের রজনীতে সিদ্ধান্ত নিলেন যে এই মাসের পরের মাসে রমজানুল মুবারকের 87 রজনীতে লাইলাতুল কদরে আমি রাহমাতুল লিল আলামিনের উপরে 30 পারা কোরআন নাজিল করব। সুবহানাল্লাহ। এই রাতে সিদ্ধান্ত নিয়েছে, তার পরের মাসের রজনীতে আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য এই রজনীটা অনেক গুরুত্বপূর্ণ রাত। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস গান বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিসফে শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, নফল ইবাদত করতেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদকে ভালোবেসে এই রজনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। আল্লাহ রাসূল বলেন এই রজনীতে তোমরা বেশি বেশি করে নফল নামাজ আদায় করবে, নফল নামাজ আদায় করবে, রোজা রাখবে, দান সদকা করবে, জিকির আজকার করবে, কোরআন কারীমের তেলাওয়াত করবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, এবং একাকী অবস্থায় তোমরা কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ।